नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम नतून एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे आलुर खास्ता कचुरी। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निई। आलुर खास्ता कचुरी बानानोर जोन्नो एखाने आमि निये निয়েছি 500 ग्राम मयदा और निये निलाम परिमाण मतो नुन, निये निয়েছি 1 चामच चीनी और निये निलाम 4 टेबिल चामच सादा तेल, माने एखाने 60 ग्राम तेल आछे। एबार नुन चीनी तेल दिए मयदार संगे भालो करे मिशिए भालो करे मयान दिए नेब। मयाम যত ভালো দেওয়া হবে কচুরিটা তত খাস্তা হবে। 500 গ্রাম ময়দার জন্য এখানে আমি 60 গ্রাম তেল নিয়েছি। তো ভালো করে মিশিয়ে দেখুন, হাতে এরকম করে মুঠো করে নিলাম। সুন্দরভাবে মুঠো হয়ে গেছে, মানে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জোয়ান, এরকম হাতের মধ্যে নিয়ে একটু ডলে দিয়ে দিলাম। তো ময়ানের সঙ্গে দেওয়া উচিত ছিল, তখন দিতে ভুলে গেছি, ওই জন্য এখন দিয়ে নিলাম। জোয়ানটা দিয়ে ভালো মতো ময়দাটাকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমি 80% মাখিয়ে রেখে দিয়েছি। খুব শক্তও না, আবার যে খুব নরম করেছি তাও না। এরকম একটা ডো তৈরি করে নিয়ে এবার আমরা ময়দাটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম সেদ্ধ করা আলু। এবার আলুটাকে আমি একটুখানি ঘেটে নিচ্ছি। তো আলু ম্যাশার আমার কাছে নেই, যার জন্য আমি হাতের সাহায্যে আলুটাকে ঘেটে নিচ্ছি। আলুটা ভালো মতো ঘেটে নেওয়া হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। 15 গ্রাম মতো তেল দেওয়া হলো, সাদা তেল। এইবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো লঙ্কা আদাটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। এবার জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে আর সেদ্ধ করা আলুটা রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা। তো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো সেদ্ধ করা আলুটা দিয়ে এইবার আমরা মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার এই সময় লো টু মিডিয়াম আছে। দেখুন বন্ধুরা, আলুটার সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট আলুটা কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট কষালেই হয়ে যাবে। দেখুন আলুটা কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে, তার মানে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি খুব সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চাট মশলা, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবার গরম মশলা, চাট মশলা, ধনেপাতা দিয়ে আবার একটুখানি কষিয়ে নিলাম। চাট মশলাটা না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে চাট মশলাটা দিলে আলুর যে পুরটা খেতে আরও টেস্ট হয়, সেন্ট হয়। তো তার জন্যই চাট মশলাটা দেওয়া। চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমার পুরোপুরি রেডি। আমি এবার নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেবো, তারপরে আমরা লেচির মধ্যে ভরে নেবো এক এক করে। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাকুক, এইদিকে ময়দাটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিই। তারপরে আমরা লেচি বানিয়ে নিয়ে লেচির মধ্যে এক এক করে সব পুরগুলো ভরে দেবো। এক এক করে সব লিচি করা হয়ে গেছে। এই যে এতগুলো আমার লিচি হয়েছে। এবার আলুর পুরটাকে একটু গোল গোল করে নিই, তাহলে লিচির মধ্যে ভরতে সুবিধা হবে। সব লিচি রেডি করা হয়ে গেছে, আলুর পুরগুলো রেডি করা হয়ে গেছে। এইবার হচ্ছে বেলার পালা। এবার একটা লিচি নিয়ে বেলে নেব আমরা। এভাবে একটু বেলে নিয়ে 2 পাশ দিয়ে এরকম একটু ডলে দিলাম। তারপরে এর মধ্যে আমরা আলুর পুরটা দিয়ে দেবো। পুরটাকে লেচির মধ্যে দেওয়ার পর তারপরে 2 পাশের মুখটা এইভাবে ভালো করে মেরে দিতে হবে। মেরে দিয়ে তারপরে 4 পাশ দিয়ে ভালো করে এরকমভাবে আটকে দিতে হবে। আটকে দিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে মুখটাকে। মুড়িয়ে দিয়ে তারপরে হাতের মধ্যে গোল করে নিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এপাশ ওপাশ করে বেলে নিতে হবে। 2 ডলা দিয়ে, এপাশে একটা ডলা ওপাশে একটা ডলা দিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে। খুব জোরে করে বেলা যাবে না, খুব হালকা হাতে বেলে নিতে হবে। বেশি জোরে করে বেললে আবার আলুর পুরটা কচুরি থেকে বেরিয়ে আসবে, তাহলে আর কচুরিগুলো ঠিকভাবে হবে না। তো আরেকটা লিচি বেলে দেখাচ্ছি, সেম প্রসেসে বেলে নেব। একটু বেলে নিলাম, তারপরে আমরা আলুর পুরটা দিয়ে দেবো। দিয়ে 2 পাশ দিয়ে এভাবে মুখটা মেরে নিয়ে ভালো মতো লাগিয়ে সিল করে দিয়ে তারপরে সবকটা মুখ এক জায়গায় করে এভাবে আটকে নিয়ে
ভালো করে মুখটাকে ঘুরিয়ে নিয়ে মুড়িয়ে দেবো, তারপরে হাতের সাহায্যে গোল করে নিয়ে বেলে নেব এপাশ ওপাশ করে। খুব বেশি জোরে করে কিন্তু কচুরিগুলোকে বেলতে যাবে না, খুব আলতো হাতে একটা কি দুটো ডলা এপাশ আর ওপাশ করে নিয়ে তারপরে কচুরিগুলোকে তুলে নেবেন। এরকম মোটাই থাকবে, এর থেকে বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কচুরিগুলো থেকে আলু বেরিয়ে আসবে। এক এক করে সবকটা লিচি আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সব লিচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে আমি লিচিগুলোকে ছেড়ে দিলাম। লিচিটাকে 1 মিনিট কি 2 মিনিট ভাজার পর তারপরে লিচিগুলোকে আমরা উল্টে দিচ্ছি। লিচিগুলো খুব বেশি কিন্তু ফুলবে না এর থেকে, আর যেহেতু মোটা করা আছে কচুরিগুলো। এভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে কচুরিগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। দেখুন কচুরিগুলো ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কচুরিগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এইবার বাদ বাকি যে কচুরিগুলো আছে সেগুলো আমরা ভেজে নেব। লিচিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর তারপরে হাতার সাহায্যে তেলটাকে এভাবে নাড়িয়ে দিয়ে লিচিগুলোর গায়ের উপরে তেলটা দিয়ে দিতে হবে, তাহলে কচুরিগুলো ভালো ফুলবে। কচুরিগুলো হালকা ফুলে উঠলে 1-2 মিনিট পর কচুরিগুলোকে উল্টে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে এপাশ ওপাশ করে কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে কচুরিগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর দিয়ে কালার ধরে যাবে আর ভেতর দিয়ে ভালো মতো হবে না। আর একটা কথা বলে রাখি, লিচিগুলো তো বেলার পর অনেক সময় ছোট হয়ে যায়, তো তেলে দেওয়ার আগে এভাবে লিচিগুলোকে হাতের সাহায্যে একটু বড় করে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে ভালো হবে কচুরিগুলো। দেখুন আমি এভাবে লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নিয়েছি। এবার গরম গরম টমেটো সস বা ধনেপাতা চাটনির সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের আলুর খাস্তা কচুরি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার আলুর খাস্তা কচুরিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে বন্ধুরা, টাটা।